ইসলামিক অর্থনীতি যে কতটা ভারসাম্যপূর্ণ এবং সমাজ বান্ধব সেটা অনুধাবন করার জন্য, সেটা বোঝার জন্য আপনাকে ইসলামিক স্কলার হওয়ার প্রয়োজন নেই। আপনার সাধারণ বোধগম্যতা থাকলেই সেটা বুঝতে পারবেন। আপনি যদি ধনবান ব্যক্তি হন, তার একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, সেই মাপকাঠির ঊর্ধ্বে যদি আপনার ধন সম্পদ থাকে এবং আপনি যদি মুসলিম হন অর্থাৎ ইসলামের অনুসারী হন, তাহলে আপনাকে আপনার সেই সম্পদ থেকে 2.5% পরিমাণ সম্পদ সেই সমস্ত মানুষদের মধ্যে দিতে হবে যাদের প্রয়োজন আছে। তারা কারা? তারা দুস্থ অসহায় মানুষ, সেই সমস্ত মানুষ যারা দেশ ও জাতির জন্য কাজ করে, তাদেরকে আপনাকে সেই পয়সাটা দিতেই হবে। এটা যদি না দেন তাহলে ইসলামিক অর্থনীতি অনুযায়ী, ইসলামিক ল অনুযায়ী আপনার সমস্ত সম্পদ হারাম হিসাবে গণ্য হবে। এমন জোর দিয়ে বলা, এমন বাধ্যতামূলকভাবে মানুষকে সমাজে উদ্বৃত্ত অর্থের একটা বিশেষ অংশ প্রদান করার মতো নির্দেশ ইসলাম ছাড়া আর কোনো ধর্মে নেই। ইসলামিক ল অনুযায়ী আপনার কাছে যদি উদ্বৃত্ত অর্থ থাকে, তাহলে সেই উদ্বৃত্ত অর্থের 2.5% সমাজে ফিরিয়ে দিতেই হবে। যে অর্থ সমাজের অসহায় দুস্থ মানুষদের তাদের প্রয়োজন মেটাবে, তাদের অর্থনৈতিক সমস্যা দূর করবে এবং একটা ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, যে সমাজে ক্ষুধা তৃষ্ণায় কাতর মানুষ থাকবে না, যে সমাজে অসহায় বলে কোনো মানুষ থাকবে না।